আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর সকালে ইসলামের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে প্রতিদিনই আমরা হাজির হয়ে থাকি এবং আমরা চেষ্টা করি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামিক স্কলারদের আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমী দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ, টঙ্গী আন-নূর জামে মসজিদের সম্মানিত খতিব শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর জন্য আত্মত্যাগে বহুগুণ প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন চক্রকে এমনভাবে সাজিয়েছেন যে সব সময় এক অবস্থা থাকবে না। জীবনের সব কিছুই পরিবর্তনশীল। জীবন এমনটাই যে সেখানে সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না, রৌদ্র ঝড়, রাত দিন, সাদা কালো, এসবের সমন্বয়েই জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদেরকে জয়ী অবস্থায় রাখেন না, আবার সবসময় পরাজিতও রাখেন না, সবসময় সুস্থ রাখেন না, কখনো কখনো অসুস্থতাও দান করেন। এই জোয়ার ভাটার মতো জীবনের মধ্যে জয় পরাজয়, আনন্দ বেদনা সব কিছু ঘূর্ণয়মান থাকে। রাব্বুল আলামিন কখনো কখনো আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেন, আমাদের জীবন সম্পদের হানি ঘটান। এমনকি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার কারণে কখনো কখনো স্বেচ্ছায় অনেক কিছু ত্যাগ করতে হয়। আমরা কোরবানির সময় পশু বর্জন করি, ত্যাগ করি, এবং মাহে রমাদানে সিয়াম পালনের মাধ্যমে খাবার ত্যাগ করি। অনেক মানুষ যারা ইসলাম ধর্ম মোতাবেক জীবন পরিচালনা করে না, তারা সুদ, ঘুষ এবং অনেক উপরি উপার্জন করতে পারে, কিন্তু একজন নিষ্ঠাবান সৎ মুসলমানের পক্ষে সেটা সম্ভব নয়। পাশাপাশি মুসলমানদের প্রতি বছর যাকাত আদায় করতে হয়। তো দেখা যায় মুসলমান হিসাবে বিবিধ ক্ষেত্রে আত্মত্যাগের শিক্ষায় সে শিক্ষিত হতে হয়, আত্মত্যাগের মহিমা সে তার জীবনকে সাজাতে হয়। তো এর বিনিময় কি? শুধু কি আমরা দিয়েই যাব? শুধু কি আমাদের জীবন থেকে মাইনাসই হবে? না, মুসলমানদের জীবনটা আল্লাহ তাআলা এমনভাবে রেখেছেন যে তাদের থেকে যা কিছুই মাইনাস হবে, যতটুকু আত্মত্যাগ পাওয়া যাবে এর চেয়ে বহুগুণ বাড়িয়ে রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের বাঁকে বাঁকে এমন অসংখ্য নজির রেখে দিয়েছেন যে আত্মত্যাগ যখন মুসলমানরা, আল্লাহ প্রেমীরা, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের যারা বিশ্বাসী, সে মানুষগুলো যখন আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করে তার প্রতিদান দিয়ে থাকেন। আসুন আমরা ইতিহাসের সে সোনালী অধ্যায়গুলো পাঠ করে আসি। কোরআন সুন্নাহর আলোকে আমরা জানব আল্লাহর জন্য আত্মত্যাগে বহুগুণ প্রতিদান। আর দেরি না করে সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। এমন একটি টপিক, মানে পুরো কোরআন যেন সামনে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ম আছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ভালোর বিনিময়ে আল্লাহ ভালোই দিয়ে থাকেন। আল্লাহ এত দয়ালু আমাদের প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিয়ম নির্ধারণ করেছেন, যদি কেউ ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে তাকে ওই কাজ
করে ফেলে সওয়াব দেওয়া হয়, আর যখন সে করে তখন তাকে 10 গুণ সওয়াব দেওয়া হয়। আর যখন কেউ খারাপ কাজের নিয়ত করে কোনো গুনাহ লেখা হয় না, যখন সে খারাপ কাজ করে কেবল ওই সমপরিমাণ গুনাহই লেখা হয়। এই দয়াময় আল্লাহ, আমরা যখন তার জন্য কোনো কিছু ত্যাগ করব তিনি কত দেবেন সেটা বলাই বাহুল্য। ওমা কানা আতাউ রাব্বিকা মাহযুরা, তোমার রবের দেওয়া এটা কোনো সসীম নয়, তিনি যেরকম অসীম সেরকম তার দেওয়াটাও অসীম। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, বিখ্যাত হাদিস, যে মান তারাকা শাইআন লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আত্মত্যাগ করে, আল্লাহকে খুশি করবার জন্য কোনো কিছু বর্জন করে, আতাহুল্লাহু খায়রাম মিনহু আওয়াযাহুল্লাহু খায়রাম মিনহু, আল্লাহ তাকে তার থেকে উত্তম কিছু দেন। আপনি যদি দেখেন এটা মানে মানবতার ইতিহাস থেকে নিয়ে আজকে পর্যন্ত আমাদের জীবন পর্যন্ত আমরা যদি একটুখানি বিচক্ষণভাবে তাকাতে চেষ্টা করি তাহলে আমরা এটা নজির আল্লাহর কাছে দেখতে পারবো। আল্লাহ প্রতিটা মুহূর্তে আমাদেরকে আল্লাহর জন্য যদি কিছু করে আল্লাহ তাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছেন। যেমন ধরুন দানের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন যে ওমা তুনফিকু মিন শাইইন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযামা আজরা, তোমরা যাই আল্লাহর জন্য পেশ করো না কেন সেটা কিন্তু আল্লাহর কাছে পাবে, আর মনে রাখবে হুয়া খায়রান, তিনি কিন্তু তোমাদের থেকে ঢের 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 উত্তম, আযামা আজরা, এবং তার দেওয়াটা অনেক অনেক গুণ বেশি। আমরা দিলে তো দেই মুঠো ভরে, আমরা দিলে দেই একটু মানে সীমিত করে, কিন্তু তার দেওয়াটা তার মতো। ওই যে হারুন রশিদের গল্প আছে, এক গরিব লোক আসছে, তো বললো যে আমাদের পরিবারের খাওয়ার জন্য আপনি 2-1 কেজি আমাদেরকে আটা দেন। তো তিনি তাকে বললেন যে এক কাজ করো, তাকে 1 উট বোঝায় আটা দিয়ে দাও। তো তার সহকারী বাদশার যে চাপরাশি বলছে যে মালিক, সে তো চেয়েছিল তাকে একটা বস্তা দিলেই হতো, তো আপনি তাকে পুরো 1 উট বোঝায় একটা বিশাল ট্রাক ভর্তি দিয়ে দিলেন। তো উনি বললেন ফকির চেয়েছে ফকিরের মতো, বাদশা দিয়েছে বাদশার মতো। তো আমরা যদি আল্লাহর জন্য, আপনি দেখেন পৃথিবীতে কেউ যদি কারোর জন্য আত্মত্যাগ করে সে কিন্তু তার জন্য আত্মত্যাগ করে। আপনি দেখবেন বন্ধুরা, এই যে বন্ধুত্ব কীভাবে গড়ে ওঠে, বাল্যকালের বন্ধু যারা, তাদের সাথে সম্পর্কটা সবচেয়ে মজবুত থাকে। কেন জানেন? এই যে বাল্যকালে যে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করে, ক্লাসে একটা দোষ করেছে, স্যার এসে বলছে আজকে কে এই দুষ্টামিটা করেছে, কেউ স্বীকার করে না। একজন অপরাধ করেছে, 20 জনকে মার দিয়েছে, 50 জনকে মার দিয়েছে, সবাই মার খায়, তাও স্বীকার করে না। এই যে বন্ধুত্বের সম্পর্ক, এর কারণে কিন্তু বড় হয়ে একজন বন্ধুর জন্য জীবন দেয়। আর আল্লাহর মতো আল্লাহ বলছেন যে শাকুর, আল্লাহ হলেন সবচেয়ে বেশি কৃতজ্ঞতা সম্পন্ন। আল্লাহকে কেউ যদি 1 আনা দেয় আল্লাহ ডাবল দেন। দেখেন হাদিস কি বলছে, হাদিসে কুদসি, যে ব্যক্তি আমার দিকে মান তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার কাছে যে এক বিঘতে গিয়ে আসে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই, যে আমার কাছে হেঁটে আসে আমি তার কাছে দৌড়ে যাই। আল্লাহর দেওয়াটা বহুগুণ। এখন আমরা একটু ইতিহাস থেকে দেখি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিস আছে যে ব্যক্তি কোনো দুর্ঘটনার শিকার হয়, যার কোনো ক্ষতি হয়, তখন সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব, আর হে আল্লাহ আপনি আমাকে এই মুসিবতের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আর আপনি এর প্রতিদান দেন, আর এর থেকে উত্তম দান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই যা সে হারিয়েছে তার থেকে বেশি দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিখ্যাত একজন সাহাবী পরিবার, আবু সালামা, উম্মে সালামা, লম্বা তাদের ঘটনা আছে হাদিসের মধ্যে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী আবু সালামা, তারা একটা মদিনার একটা আদর্শ একটা দম্পতি ছিলেন, এত ভালো একটা দম্পতি ছিলেন যে সবার কাছে ঈর্ষণীয়, যে এত সুখী একটা দম্পতি, এবং খুবই তাদের মধ্যে বন্ডিং এবং মানে দুজনের মধ্যে বোঝাপড়াটা খুবই সুন্দর ছিল, রসায়নটা। তো হঠাৎ করে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে যান, ইন্তেকাল করেন। তখন তিনি ওই হাদিসটা মনে পড়ল, তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, এই তার থেকে উত্তম কিছু দান করো। তো তিনি তখন চিন্তা করছেন, পরবর্তীতে তিনি বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে লম্বা করে গল্পটা এসছে, যে আমি চিন্তা করছিলাম আল্লাহ আমার এই স্বামীর মতো মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয় কারো নাই, এরকম স্বামী পৃথিবীতে আর হওয়া সম্ভব না। আমার মাথায় তাই ছিল, আমি চিন্তা করছিলাম আল্লাহ নবী বলেছেন আল্লাহ অবশ্যই উত্তম দিবেন, তো সুতরাং এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহর জন্য যদি কেউ ধৈর্য ধারণ করে আল্লাহ অবশ্যই তাকে ওই বিপদে অন্য কিছু বেটার দেন। আমার আবু সালামার থেকে উত্তম কি দিবেন? তারপরে কি হয়েছে সেটা ইতিহাস দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে সালামাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্তের জন্য উনি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন এবং নবীর স্ত্রী, তিনি জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবেন। তো তাকে কেমন বেটার আল্লাহ দিয়েছেন। আপনি যে কোনো জিনিস দেখেন,
এই ইনালিল আরেকটি হাদিস, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, বিভিন্ন গ্রন্থে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন কারো ছোট শিশু নাবালেগ সন্তান মারা যায়, তখন আল্লাহ মালাকুল মউতকে ফেরেশতাকে বলেন যে আখাত্তুম কাবিদা ইবাদি, আমার ফুআদ ইবাদি, আমার বান্দার কলিজার টুকরাকে তুমি ছিঁড়ে এনেছো, তার কলিজাটা ছিঁড়ে এনেছো। হ্যাঁ আল্লাহ ছিঁড়ে এনেছি আপনার নির্দেশে। তো সে কি বলেছে? বলে হামিদাকা ওয়াস্তারজাক, সে তো মানে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলেছে। আল্লাহ তারপরে কি বলেছে? সে ভালো ছাড়া মন্দ কিছু বলেনি, সে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তখন বলেন যে তাই জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো যে আমি তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। সন্তান গিয়েছে, সন্তানকে আপনি কতদিন দেখতে পারবেন? একটা সীমিতকালে, একটা লিমিটেড হায়াতে দেখতে পারবেন। আর জান্নাতে গিয়ে সেই সন্তানকে পাবেন। এবং হাদিসে বলা হচ্ছে যে ওই সন্তান বলবে যে যতক্ষণ আমার বাবা মাকে বেহেশতে না আনবে, যতক্ষণ জান্নাত না দিবা, আমরা জান্নাতে যাব না। এমনকি বাবা মা যদি তাদের কর্মের কারণে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, এই সন্তানের সুপারিশে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কেন? সে তার সন্তানকে হারাবার পরে ধৈর্য ধারণ করেছে। এরকম প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ ত্যাগ করবে, নেশা ত্যাগ করবে, খামর অর্থাৎ শরাব ত্যাগ করবে, আল্লাহ তাআলা আওয়াজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে বিশেষ ক্ষমর তাকে দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুনিয়াতে যদি কেউ নেশা থেকে দূরে থাকে, মাদক থেকে দূরে থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে মানে বিশেষ পানীয় দান করবেন, যেটা কোরআন আল্লাহ বলেছেন যে আনহার লাবানি মুসাফা, বিভিন্ন রকমের বিভিন্ন পানীয় দুধের বিভিন্ন রকমের নহর জারি। আর এখানে তো আমরা গ্লাস দিয়ে খাইতাম, ওখানে নহর জারি করে দিবেন। তো এরকম হবে জান্নাতে যদি কেউ নেই। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার দৃষ্টিকে হারাম থেকে অবনত করবে, আল্লাহ তাআলা তাকে আওয়াজাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে দান করবেন, তার হৃদয়ের মধ্যে ঈমানের একটা নূর দান করবেন। সে তার এই দৃষ্টিটাকে সে হেফাজত করলো হারাম থেকে, আল্লাহ তাআলা তার হৃদয়ের মধ্যে হালাল একটা দৃষ্টি দান করবেন, যেটার কারণে সে ইবাদতের স্বাদ পাবে, ইবাদতের যৌক পাবে, সিজদার মজা পাবে। আরে সালাফরা বলতেন, বুজুর্গরা বলতেন যে দুনিয়াতে একটা জান্নাত আছে, যে জান্নাতের মালিক ঈমানদাররা, মুত্তাকিরা ছাড়া আর কেউ নয়। সেটা কি? সেটা হলো লাজ্জাতুল ইবাদা, ইবাদতের মজা। এটা এমন এক মজা যে এটার সামনে পৃথিবী তুচ্ছ হয়ে যায়, পৃথিবীর নিয়ামত তুচ্ছ হয়ে যায়। বদরের যুদ্ধে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন যুদ্ধ করে শহীদ হই কোথায় যাব? বলে জান্নাতে যাবে। তো বললেন যে আমার হাতে খেজুর আছে, এই খেজুরটা শেষ করি। শেষ করো। পরে একটু পরে বলছেন, আচ্ছা খেজুর শেষ করার মতো সময় নষ্ট কেন করবো, আমি জান্নাতে চলে যাব, আমি খেজুরটা খাবো না, রাখ তোর খেজুর। এই কথা বলে তিনি যুদ্ধের শত্রু শিবিরের মধ্যে ঢুকে গেলেন এবং শহীদ হয়ে গেলেন। এটা হলো সাহাবীদের কাছে ওই যে মজা, ইমানের মজা, সেটাও তারা পেয়ে গিয়েছিলেন। আল্লাহ হাদিসে বলেছেন, মানে আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা, যে আল্লাহর সাথে মিলনকে প্রত্যাশা করে, আল্লাহ তার মিলনকে প্রত্যাশা করেন। যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। এবং আল্লাহর নীতি হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আপনি যেদিক থেকেই দেখেন না কেন, আপনি যেই একটা মানে অন্যায় থেকে, যে একটা ভালো কাজে আপনি একটু ত্যাগ স্বীকার করবেন, ভালো কাজের জন্য যদি ত্যাগ স্বীকার করেন, আল্লাহ সেটার মধ্যে বহু গুণ বাড়িয়ে দিবেন। খারাপ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে যদি আপনি স্যাক্রিফাইস করেন, আপনি নিজেকে বরদাস্ত করেন, নিজেকে ধরে রাখেন, আল্লাহ আপনাকে সেটা দান করবেন। কত কত ঘটনা নেবেন। এক নম্বর আমরা দেখি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, বাপ ছেলের ঘটনা দেখেন। ইউসুফ আলাইহিস সালামের বাবা বলছিলেন, তার ভাইয়েরা এসে যখন বললো যে বাচ্চাটাকে দেন, আমার ভাইকে দেন, আমরা একটু খেলবো তাকে নিয়ে। তিনি বললেন যে না, আমি তাকে দেব না, ছোট বাচ্চা, তার কোনো দুর্ঘটনা হয়ে যেত। না, কোনো সমস্যা নেই, আপনি আমাদের উপর ভরসা রাখতে পারেন। তো নিয়ে গিয়ে তারা কি করেছে সেটা আমরা জানি, যে ফাজা ও বিদামিন কাদিব, তাকে খুন করে কি বলে কুয়ার মধ্যে নিক্ষেপ করে তারা মিথ্যা রক্ত মাখা কাপড়ে নিয়ে আসছে। তো তিনি এটা দেখেছেন, দেখে কিন্তু বুঝে গেছেন যে কাপড় ছেড়ে নেই, আর তাকে আহত ক্ষত বিক্ষত করে মেরে ফেলেছে, কিন্তু গায়ের কাপড়টা ছেড়ে নেই, রক্ত মাখা। যখন কেউ চুরি করে সে কিন্তু একটা ক্লু রেখে দেয়। তো বুঝে গেলেন, কিন্তু তিনি বললেন যে ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন যে আমি ধৈর্য ধারণ করলাম, আর তোমরা যা বিবরণ দিচ্ছ আল্লাহ এই ব্যাপারে আমাকে সাহায্য করবেন। একটা ছেলে হারালেন, হারানোর পরে আবার যখন তিনি আজিজে মিশর হয়েছেন, তখন যে তার ভাইকে, ছোট ভাইকে বিনিয়ামিনকে নিয়ে যেতে বললেন, তখন আবার তাকে নিয়ে যেতে চাইলো। লম্বা যে ঘটনা, আমি শুধু শিক্ষার পয়েন্টে বলছি। তখন আবার তারা কসম দিয়ে তাকে নিয়ে যেতে লাগলো। তিনি বললেন যে ঠিক আছে যাও, আমি আল্লাহর পর ভরসা করে দিলাম। আবার ফিরে এসে বলল যেন আমার ভাইকে তো ফেরত দেয়নি। তিনি আবারও বললেন আমি ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার কষ্ট, আমার দুঃখ আল্লাহর কাছে আমি অর্পণ করলাম। আল্লাহ কি করলেন দেখেন, কীরকম বিনিময় দিলেন, যে দুইটা ছেলেকে ফেরত দিলেন। শুধু ফেরত দিলেন তাই নয়, পুরো পরিবার সহ মিশরে গিয়ে দেখে তার ছেলে এখন অধিপতি।
সুবহানাল্লাহ। ছেলেকেও পাইলেন, রাজ্যও পাইলেন, ছেলে নবী হওয়া অবস্থায় পেলেন, কি পাওয়া বাকি থাকে? মুসা আলাইহিস সালামকে দেখেন, তিনি পালিয়ে চলে গেলেন এই ফেরাউনের রাজ্য থেকে, গিয়ে ওখানে সেই গাছের মধ্যে হেলান দিয়ে বলছেন, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ আপনি আমার কাছে যে করুণা আপনার নাজিল করবেন সেটার জন্য আমি ভিখারির মতো চেয়ে আছি। আল্লাহ তাআলা তাকে কি দিলেন? একটা দোয়ার পরে তিনি কি করেছেন? আল্লাহর জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহর নবী হিসেবে দায়িত্ব পালন করার জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন। আল্লাহ তাকে কি দিলেন? তাকে স্ত্রী দিলেন, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন, আল্লাহ তাআলা তাকে পরিবার দিলেন এবং তার স্বদেশ ভূমি ফিরে দিলেন, সব কিছু আল্লাহ ফিরে দিলেন। তো আল্লাহর জন্য যদি আজকে, হে যুবক, তুমি আজকে আল্লাহর জন্য একটা খারাপ অশ্লীল সিনেমা দেখা থেকে বিরত থাকতে পারো না, আজকে আমরা খারাপ জিনিস দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমরা যদি চিন্তা করি যে এই কথাটা, গুনার মজা হলো সাময়িক কিন্তু সাজা চিরকালীন এবং সেটা অনেক কঠিন। আর যদি আমরা ধৈর্য ধারণ করি, ধৈর্যটা খুব স্বল্প সময়ের জন্য, কিন্তু এর যাজাটা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন যে হিসাব ছাড়া আল্লাহ দান করবেন। আল্লাহ মাত্র কয়েকটা নেকির ক্ষেত্রে বেগাইরি হিসাব শব্দ ইউজ করেছেন, ধৈর্যের ক্ষেত্রে করেছেন। আর ধৈর্যের তিনটা অঙ্গ আছে। একটা হলো ভালো কাজ করতে গিয়ে ধৈর্য, যে এখন আমি ফজর নামাজ পড়বো, এই আরামের বিছানা, বৃষ্টি হচ্ছে, কাঁথার নিচে শুয়ে আছি, খুব মজা, এই ফিলিংস থেকে বের হয়ে আবার ফজর নামাজ পড়তে যাওয়া কঠিন ব্যাপার, এই আমি নফসের সাথে জিহাদ করবো, এটা একটা ধৈর্য। আরেকটা হলো যে খারাপ কাজ করছি, খারাপ কাজ করতে গিয়ে আমার ওই যে দেখেন তিনজন ব্যক্তি তারা বনি ইসরাইলের, তারা গিয়ে গুহায় আশ্রয় নিয়েছেন। গুহায় আশ্রয় নিয়ে তারা সেখানে দেখলেন যে হঠাৎ করে তাদের গুহা মুখ পাথর এসে বন্ধ করে দিল। এখন তারা বের হতে পারবেন না, তারা জীবন্ত মৃত্যুবরণ করতে হবে, ধুকে ধুকে মরতে হবে। তারা বুদ্ধি করলেন, এক কাজ করি, আমরা আল্লাহর কাছে আমাদের জীবনের নেক আমলের দোহাই দিয়ে আমরা দোয়া করি। সেই ব্যক্তিদের মধ্যে একজন বলছেন যে আল্লাহ, আমার চাচাতো বোন, তার সাথে আমার প্রেমের ভালোবাসার সম্পর্ক ছিল, বাল্যকালের ভালোবাসা, এবং দুজন যখন চূড়ান্ত মুহূর্তে চলে গেছি, কাঙ্ক্ষিত মিলন, এবং তার ভাষা সহিহ বুখারীতে সেই ঘটনাটা আছে, আমি তার উপরে উঠে বসেছি, এখন চূড়ান্ত পাপে লিপ্ত হব। তখন সে বলল, হে আমার ভাই, তুমি আল্লাহকে ভয় করো। তখন আমি আল্লাহর ভয়ে আমি সেখান থেকে সরে এসেছিলাম। আল্লাহ, আমি যদি আপনার ভয়ে সেখান থেকে সরে এসে থাকি, তাহলে আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ বিপদ থেকে উদ্ধার করলেন, পাথর সরে গেল। অর্থাৎ আল্লাহর জন্য যে যতটুক কিছু ত্যাগ করবে, যতটুক কিছু মেনে নিবে, যতটুক কিছু সয়ে নিবে, আল্লাহ কিন্তু তাকে আরও অনেক গুণ দেবেন। দেখেন, আপনার স্ত্রী একজন, বলেন অনেকে, আমি কথ্য ভাষায় বলছি, কয় দাজ্জাল মহিলা, আপনার স্ত্রী কথার কথায় আপনার ভাষায় যদি খুব খারাপ মহিলা হন, আপনি সবর করেন। আল্লাহ নবীর কাছে এসে একজন স্ত্রীর নামে কমপ্লেন করছে, আল্লাহ রাসূল বললেন, শুধু তো তার দোষ বলছো, গুণ কি নাই? একটু গুণটাও বলো। তো আপনি একটু তার গুণটা চিন্তা করুন, তার ভালোটা চিন্তা করুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহর বিনিময়ে কি দেবেন? হয়তো আপনার সন্তান একটা জিনিয়াস হয়ে যাবে, সে বুয়েটে চান্স পাবে, সে বিসিএস করবে, একটা সন্তান দিয়ে আপনার পুরা 14 গোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সেখান থেকে করে দিতে পারবেন, আল্লাহ সেই ক্ষমতা আছে। ঠিক একইভাবে আপনার স্বামী খারাপ, আপনার স্বামী নেশা করে, আপনার স্বামী দুর্বৃত্ত, আপনার স্বামী আপনার খরচ ঠিক মতো দেয় না, একটু ধৈর্য ধরেন, পরকীয়া করার দরকার নেই। আপনি এখনই ডিভোর্সের জন্য উতলা হয়ে যান না, আপনি একটু সবর করেন। আল্লাহ এই সবরের বিনিময়ে আল্লাহ হয়তো আপনার স্বামীকে এমন ভালো বানিয়ে দেবেন যে এই স্বামীকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি পরে গর্ব করবেন। প্রত্যেকটা কাজেই এমনকি আমরা বলবো যে, হে যুবক বন্ধু, তুমি ক্যারাম খেলছো, তুমি টিভি দেখছো, তুমি মোবাইল নিয়ে গেমস নিয়ে ব্যস্ত আছো, আজান হয়েছে, তুমি এখন মসজিদে যেতে পারছো না, তুমি একটু চিন্তা করো যে আমি আজকে একটু সময়ের জন্য আল্লাহর আনুগত্যের জন্য আমি নিজের নফসের সাথে জিহাদ করি, আমি এখান থেকে উঠে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি হয়তো একটা মেয়েকে খুবই মনে মনে কল্পনা করেছো, তুমি হয়তো মনে মনে একজন প্রতিমা, তোমার ভেতরে একটা সুন্দরী তরুণী, তুমি একটা স্বপ্ন পুষে রেখেছো, আল্লাহ তার থেকে বড় কিছু তোমাকে দেবেন। আল্লাহ হয়তো তোমাকে সরকারি একটা চাকরি দেবেন, এর থেকে বড় কিছু আল্লাহ দিতে পারেন। এটা আমি উদাহরণ দিয়ে বোঝাবার জন্য বলছি। সবচেয়ে বড় কথা আল্লাহর সন্তুষ্টি লাভ করা, এটা তো সবচেয়ে বড় শান্তি। সাহাবায়ে কেরামরা আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে, ওয়ারিদওয়ানুল্লাহি খায়রুন, আল্লাহ বলেছেন যে আল্লাহর সন্তুষ্টি সেটাই হলো উত্তম। আমি তো তাদেরকে দিয়েছি এর বিনিময়ে, কিন্তু আল্লাহ যে তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের, তাদেরকে আল্লাহ মদিনার রাষ্ট্র দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা গনিমত দিয়েছেন, আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ারিদওয়ানুল্লাহি খায়র, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, এটাই হলো তাদের জন্য উত্তম। সুতরাং আজকে আমরা যে কথাটা আলোচনা করছি যে সবচেয়ে বড় প্রাপ্তিটা হলো আল্লাহর জন্য যদি আমি কিছু ত্যাগ করি, আল্লাহ দেবেন, এই বিশ্বাসটা আমার মাথায় রাখা। এই বিশ্বাসটা যদি মাথায় রাখি, তাহলে হারাম কোনো কিছু বর্জন করা আমার জন্য কঠিন হবে না। আমরা দেখি যে সুদ ঘুষ, অনেকে যারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তাদের ইনকাম বেশি। উনি চিন্তা করছেন যে আমি আমার একটা ফ্ল্যাট কিনতে সেই চাকরির রিটায়ারমেন্ট পর্যন্ত থাকতে হবে, কষ্ট করে ভাড়া বাসায় থাকতে হবে, আর একটা লোক একটু 2 পয়সা কামিয়ে একটু এদিক সেদিক করে সে এখনই ফ্ল্যাট করে একদম মানে আলিশান জীবনযাপন করছে।
ভাই একটু ধৈর্য ধারণ করেন, একটু সবর করেন। দেখেন ওই লোক হয়তো 10 বছর পরে সে ডায়ালিসিস করতে হবে প্রতিদিন, সব বিক্রি করতে করতে নিঃস্ব। আমাদের চারপাশে উদাহরণের অভাব নেই। আর আপনি ওই 10 বছর পরে হয়তো সুস্থ জীবনে আছেন, আপনার সন্তান 2-4 পয়সা আয় করছে, আপনি নাতিপুতির মুখ দেখছেন, তাদেরকে নিয়ে জীবনযাপন করছেন, সুন্দর একটা সুন্দর ঈশ্বরীয় মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে। সুতরাং আপনি আজকে দেখে আপনি মানে ঘাবড়ে যাবেন না। আজকের জীবনটা, আজকেরটাকে, নগরটাকে আপনি সব কিছু মনে করবেন না। আপনি মক্কার জীবনে সাহাবায়ে কেরামরা যে ত্যাগগুলো স্বীকার করেছেন, প্রত্যেকটা ত্যাগের ফিডব্যাক আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, এবং প্রত্যেকটা আমল আল্লাহ, প্রত্যেকটা নেকির ক্ষেত্রে আল্লাহ যাজার কথা উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাজার কথা উল্লেখ করেছেন। তো আল্লাহর জন্য যদি আমরা ত্যাগ স্বীকার করি, আল্লাহ অবশ্যই দান করবেন। আল্লাহর জন্য যদি আমরা আমাদের দৃষ্টিকে হেফাজত করি, আল্লাহ তাআলা সেটা দান করবেন। আল্লাহ তাআলার জন্য যদি আমরা হারাম থেকে দূরে থাকি, আল্লাহ সেটা আমাকে দান করবেন। দেখেন এক বুজুর্গের কাছে গেছে যে আমার স্ত্রী আমার কাছে মজা লাগে না, অনেক বেশি খালি বাইরে, অথচ আমার স্ত্রী অনেক সুন্দরী। তো উনি বললেন যে তোমার তো অন্তর অসুস্থ, এটা তোমার অন্তরের রোগ। তুমি যদি তোমার স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকতা এবং তোমার নজরের হেফাজত করতা, তোমার স্ত্রী তোমার কাছে সুন্দরী মনে হতো। কিন্তু তুমি তোমার নজরকে স্বাধীন করে দিয়েছো, আল্লাহ তা তোমার অন্তরকে স্বাধীন করে দিয়েছেন, সে আর একজনে সন্তুষ্ট নয়। আজকে আমাদের ঘরগুলো ভেঙে যাচ্ছে, পরকীয়ার বলি হচ্ছে, নিষ্ঠুর এক একটা ঘটনা ঘটছে। আমি আজকে আসার সময় একটা ভয়ঙ্কর ঘটনা পড়ছিলাম, ছোট করে বলি যে ভদ্রলোক বিদেশে থাকেন, তার স্ত্রী তার আপন ছোট ভাইয়ের সঙ্গে সে সম্পর্ক এবং কুকর্ম করেছে, এটা তার ছোট মেয়ে দেখে ফেলেছে বলে এই মেয়ে বলছে আব্বাকে বলে দিব। সেই মেয়েটাকে দুজন মিলে, তার মা, জন্মদাতা মা এবং তার পরকীয়া তার স্বামী অর্থাৎ এই বাচ্চার চাচা মিলে তাকে হত্যা করেছে। হত্যা করে এই বাচ্চাটাকে মসজিদের ছাদে রেখে এসেছে ইমামকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, এবং সেই ইমামকে গ্রেফতার করা হয়েছে, মুয়াজ্জিনকে গ্রেফতার করা হয়েছে। ডিএনএ টেস্টে রেখেছে, কোনো মিল নাই, এবং ডিএনএ টেস্টে ওই জানোয়ারের সাথে তার ডিএনএ টেস্ট মিলে গেছে, এবং এই ঘটনাটা নিয়ে এখন তোলপাড় সারা দেশে, বিচার এখনও চলছে। তো সুতরাং এই যে দেখেন হারামের কারণে আজকে সে তার একজন মা তার সন্তানকে হত্যা করে ফেলেছে, সেই মাও হয়তো এখন অনুশোচনায় দগ্ধ হচ্ছে। কিন্তু ঘটনাটা কি ঘটেছে? এরকম অসংখ্য ঘটনা আমাদের সামনে আছে, প্রতিদিনই ঘটছে। তাই আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমাকে পাওয়ার জন্য, আমার পথে চলার জন্য, হেদায়েতে আসার জন্য যে চেষ্টা করে, আমি তার জন্য অসংখ্য পথ খুলে দেব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ ভীতি অবলম্বন করবে, আল্লাহ তার জন্য পথ বের করে দিবে। আপনি যেই সিচুয়েশনে আছেন, আপনার একটা পথ আল্লাহ খুলে দিবে। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার জন্য এমন জায়গা থেকে রিজিক দিবেন, এমন জায়গা থেকে আল্লাহ তাকে তার চাওয়াটা সরবরাহ করবেন যেটা সে কল্পনাও করেনি। তাই আমাদেরকে কিন্তু এই জায়গায় আসতে হবে যে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা। আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা ছাড়া কোনো ব্যক্তি জান্নাত পাবে, কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় হবে, ইমানদার হবে, এটা সে কল্পনা করতে পারে না। আল্লাহ বলছেন না, হাসিবান নাস আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ মনে করবে যে আমি আমান্না, এটা ইমান এনেছি, এটা বললাম, আর তাকে পরীক্ষা করা হবে না। অবশ্যই পরীক্ষা করবেন, তার ব্যবসার ক্ষতি হবে, তার আত্মীয় যে তার কাছের জনের জীবন আল্লাহ নিয়ে নেবেন, দুর্ঘটনার শিকার হবে, এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করে দেখতে চাই, দেখাতে চাই তোমাদের মধ্যে কর্মে ভালোকে। এই যে আপনি বলছিলেন যে আল্লাহ তাআলার জন্য যদি কোনো আত্মত্যাগ হয়, তাহলে এর প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে। এই প্রতিদানটা কি দুনিয়াতেই হবে নাকি আখেরাতেই সবকিছু? আখেরাতে তো সেটা হিসাবের বাইরে অবশ্যই হবে, আল্লাহ দুনিয়াতেও দেবেন, দুনিয়াতে দিবেন, এটাই মূল মেসেজ। হ্যাঁ, আমরা দুনিয়াতে পাওয়ার জন্য কাজটা করব না, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমাকে বঞ্চিত করবে না। দেখেন না, আপনি 10 টাকা দেন, আল্লাহ আপনাকে 100 টাকা দিবেন। আপনি 100 টাকা দেন, আল্লাহ আপনাকে 1000 টাকা দিবেন। এমন ব্যক্তি জাকাত দাতা খুঁজে বের করা যাবে না যে এই বছর জাকাত দিয়েছে, পরের বছর সে জাকাত থেকে বের হয়ে গেছে, পরের বছর তারটা বেড়েছে। এখন জাকাত দেওয়ার সময় আমাদের জাকাত দাতারা মনে করে এতগুলো টাকা দিচ্ছি, কোটিপতিদের তো জাকাত দিতে হয় লাখে লাখে, এতগুলো টাকা দিয়ে দিব আল্লাহকে, আরে বেটা তুমি এতগুলো দিতে ভয় পাচ্ছ, কিন্তু তোমাকে তো ছিনতাইকারী একবারে তোমার শেয়ার বাজারে মেরে দিচ্ছে। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন আল্লাহর জন্য আত্মত্যাগে বহুগুণ প্রতিদান। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময় সীমাবদ্ধ থাকার কারণে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে আমরা কবুলিয়তের জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করব। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام
اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء أنت الولي الأعلى خلق فسوى قدر فهدى أي الله أي পরওয়ারদিগার আল্লাহ আমরা কিছু দিনের কথা আলোচনা করে আল্লাহ ঈমান এবং ঈমানি কিছু কথা আলোচনা করে আল্লাহ হাত তুলেছি রব্বুল আলামিন আমরা যে ঈমানি কথাগুলো আলোচনা করলাম আল্লাহ এগুলো আপনি আমাদের এই সমস্ত কথার মাধ্যমে আমাদের দিলকে সজীব করে দেন আল্লাহ আপনি আমাদের ঈমানকে শ্রোতা এবং বক্তা আমাদের সকলের ঈমানকে আল্লাহ আমাদের কলবকে ঈমান দিয়ে ভরিয়ে দেন আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ ঈমানি জিন্দেগি দান করেন আমলি জিন্দেগি দান করেন আল্লাহ আখলাকি জিন্দেগি দান করেন রব্বুল আলামিন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের বাবা মাকে ক্ষমা করে দেন আমাদের পূর্বপুরুষ আমাদের যারা বন্ধু আছে আমাদের যারা স্বজন আছে আমাদের যারা শুভকামী আছে আমাদের যারা শিক্ষক আছে যাদের আমাদের প্রতি কোনো অবদান আছে আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দেন যারা জীবিত আছেন আল্লাহ তাদেরকে ঈমান তাকওয়া ইখলাস দান করেন আপনার মাহবুব বানায় নেন যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দেন আযাবকে বন্দী করে দেন আযাবকে মুক্ত করে দেন আযাবকে বন্ধ করে দেন জান্নাতের বান্দা হিসেবে কবুল করেন তাদের এক একটি কবরকে আল্লাহ জান্নাতের এক একটি টুকরা হিসেবে কবুল করেন রব্বুল আলামিন আপনি আমাদেরকে আল্লাহ ঈমানে খালেস দান করেন আমলে সালেহ দান করেন আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ দেহ দান করেন আল্লাহ সুস্থ চিত্ত এবং অন্তর দান করেন কলবে সালিম নসিব করেন রব্বুল আলামিন আপনার জন্য যে কোনো সময় ত্যাগ স্বীকার করার মানসিকতা সেই জজবা সেই ঈমান সেই শক্তি আমাদেরকে দান করেন রব্বুল আলামিন সাহাবীদের মতো আল্লাহ আত্মত্যাগ করার হিম্মত আমাদেরকে দান করেন আল্লাহ সারা পৃথিবীর মুসলিম মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ সারা পৃথিবীর মুসলিমদেরকে আপনি বিজয় দান করেন রব্বুল আলামিন আপনি আমাদের বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ আপনার রহমত আমাদের জমিনে দান করেন আপনার আকাশ থেকে আল্লাহ আপনি বর্ষণ করেন রব্বুল আলামিন ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করেন চাকরিজীবীদের চাকরির মধ্যে বারাকা দান করেন আল্লাহ আপনি আমাদের ঘরগুলোকে আল্লাহ আপনি এক একটি জান্নাতের বাগান বানায় দেন সাহাবীদের পরিবারের মতো বানায় দেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি করে দেন সন্তানদেরকে নেককার বানায় দেন বাবা মার অনুগত বানায় দেন রব্বুল আলামিন যুবক যারা আছে আল্লাহ সেই যুবক যুবতীদেরকে আল্লাহ আপনি সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন এ আল্লাহ আপনি আসমানের জমিন আসমানে বিপদ আসমানে উঠে নেন জমিনের বিপদ জমিনে দাফন করে দেন রব্বুল আলামিন এ আল্লাহ আপনি আমাদের সকলকে কোরআন পড়ার তৌফিক দান করেন কোরআন বোঝার তৌফিক দান করেন কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন রব্বুল আলামিন এই অনুষ্ঠান যাদের অবদানে যাদের প্রচেষ্টায় যাদের আত্মত্যাগে হয়েছে আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করেন জাযা খায়র দান করেন আল্লাহ তাদের জানে মালে বরকত দান করেন রব্বুল আলামিন আপনি আমাদের এই অনুষ্ঠানকে আমাদের হেদায়েতের জন্য জরিয়া বানায় দেন মাধ্যম বানায় দেন রব্বুল আলামিন আপনার কাছে আমাদের অতীতের সমস্ত সগীরা কবিরা গুনার জন্য ক্ষমা চাচ্ছি রব্বুল আলামিন আপনি আমাদের অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত ঈমানের উপর তাওহীদের উপরে ইখলাসের উপরে অটল থাকার তৌফিক দান করেন রব্বুল আলামিন হাশরের ময়দানে আপনার হাবিবের সুপারিশ নসিব করেন আল্লাহ হিসাব ইয়াসির দান করেন সহজ হিসাব দান করেন পুলসিরাত বিদ্যুতের মতো আল্লাহ চোখের পলকে পার হওয়ার তৌফিক দান করেন হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন আয় আল্লাহ পরওয়ারদিগার আল্লাহ সালেহিন সাদিকিন শুহাদা নবিয়্যিন তাদের সঙ্গে আমাদের হাশর করেন রব্বুল আলামিন আপনি আমাদের সকল দোয়াকে কবুল করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন আশা করছি আজকের মতো আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং জীবন ঘনিষ্ঠ ইসলামের আলোকে বিশ্লেষণ সহ আমাদের হেদায়েতের পাথেয় পথ চলা যেন আল্লাহ সহজ করেন এই যাত্রায় আপনারা আমাদের সঙ্গ দিবেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু